যখন বান্দা জমিন থেকে বলে আল্লাহ আছে, ইচ্ছে করে বলুক, ইচ্ছাই বলুক, জেনে বলুক না জেনে বলুক, সাথে সাথে আল্লাহ কয়, ফেরেশতা বান্দাকে আমার নাম নিছে রে, আমার নাম নিছে। আল্লাহ শুনলাম তো। আল্লাহ পাক বলে আমার বান্দা যেহেতু আমার নাম নিয়েছে, আর না বুঝে না আমার নাম নিয়েছে, এবার কোরআনের সূরা তালাক আয়াত ডাক দিয়ে বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যে কোনো বিপদ আপদে ঈমান মজবুত রেখে আমার যে কোনো বান্দা আমি রবের নাম তাওয়াক্কুল করে যদি নেই, আমি আল্লাহ ওয়াদা করলাম বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, এমন রাস্তা থেকে আমি তাকে পথ বের করে দিব। বলেন সূরা ফাতিহার প্রথম লাইনটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, মাশাআল্লাহ, আরেকটু জোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল, একটা বাক্য। এরপরের বাক্যটা একটু খেয়াল করেন, আর রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন এই কোরআনুল কারীমে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ স্টার্টিং এভাবে করলেন কেন? আল্লাহ পাক সমস্ত বান্দাদের মাইন্ডে একটা কথা বসাই দিতে চেয়েছেন, সেটা হচ্ছে, ও আমার বান্দারা, তোমাদের জীবনটা হবে গুনার উপরে, তোমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এমন একটি সময় আসবে তোমরা গুনার সাগরে ডুবতে থাকবা, কিন্তু তোমরা নিরাশ হয়ো না। আনার রহমান ফিদ দুনিয়া ওয়া আনার রহিম ফিল আখিরাহ। তোমাদের দুনিয়াতে দয়া করার জন্য আমি রহমান আছি, আর হাসরের ময়দানে মাফ করার জন্য আমি রহিম আছি। আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্যই তো আমি মালিক ইয়াউমিদ্দিন হয়েছি, মালিক ইয়াউমিদ্দিন হয়েছি। ও রাসূল, আপনি একটা কাজ করেন, আপনার উম্মত আসুক, আমার বান্দারা আসুক, আমি হিসাবটা দিব, হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পাই তাদেরকে সেটা দিয়ে দিব। তো জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতি করে দিব। আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য কাঁদবেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। হাশরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিবরাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিবরাইল, আমার উম্মতগুলা কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখনো আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে, আমার উম্মতগুলা কোথায়? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী তো